লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। কাকিমণি, আজ একটা ম্যাজিক দেখলাম। দেখেছিস কাণ্ড? হ্যাঁ, আমরা সবাই টেনশন করছি ওকে নিয়ে, আর উনি নাকি বাবু ম্যাজিক দেখে ফিরলেন। কি দেখেছিস রিন্টিন? কাকাই ইজামাটা পরে প্রিন্সিপালের রুমে গেল, কিন্তু তারপর আরেকটা কালারফুল গেঞ্জি পরে স্কুলের উল্টো দিকে ডাব খাচ্ছিল, জানো? তাই আবার হয় নাকি রিন্টিন? কি বলছিস বলতো? শুভ্র যদি একবার ভেতরে ঢুকে থাকে একই সময় তুই বাইরে দেখবি কি করে? কারণ ওটা জোনা ছিল। কত বড় গাধা একটা, কত বড় একটা গাধা পুষেছি আমি। খাওয়াচ্ছি তোমাকে, আমি ডাব খাওয়াচ্ছি। দাঁড়া, আমি সত্যি দেখেছি গো মা। রিন্টিন, এবার একটু চুপ কর। সবার মুখ দেখ, কনফিউজ হয়ে যাচ্ছে সবাই। আর কখনো বলিস এসে যে ঠাম্মি রূপকথার গল্প শোনাও। বিশ্বাস কর ঠাম্মি, আমি দেখলাম কাকাই ডাব ফেলে গাড়িতে উঠে গেল, আর আমিও ছুটতে ছুটতে হারিয়ে গেলাম। গাড়িটা কি রঙের ছিল রিন্টিন? অ্যাশ কালারের, জানো? জানো তো, লাল রঙের। এই মৌ, তুমি ওকে নিয়ে যাও তো, যা পাচ্ছে বলছে। খুব বদমাশ হয়ে গেছে, ওকে স্নান করে খাই দাও। মারবো একটা না, যাও। হ্যাঁ সেই ভালো। এক মিনিট আগে আমি ওর থেকে পুরোটা শুনি, তারপর রিন্টিন কি হলো বলো আমাকে। আচ্ছা, তোমরা রিন্টিনের কথা এত সিরিয়াসলি ধরছো কেন আমি এটাই বুঝতে পারছি না। আর মা, শুধু তো তোমার গল্প নয়, সারা দিন হাবি জাবি ওইসব ওই কি মোবাইলে, তারপরে কার্টুন, টিভিতে যা খুশি দেখে যাচ্ছে। কিরে, তো স্টোরি টেলিং এর ক্লাস আজকাল ক্লাসে ঘন ঘন হচ্ছে না খুব? ও বাবা, আই প্রমিস কাকাই একটা অন্য জামা পরে। হ্যাঁ শুনেছি তো বাবা। চলো আজকে রিন্টিনের বাবা রিন্টিনকে স্নান করিয়ে দেবে, কি মজা। চলো 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 চলো। কি যে শান্তি লাগছে না, ছেলেটা যে সুস্থভাবে বাড়ি ফিরে এসেছে এই অনেক বল। রিন্টিন কি বলে গেল? যতই ছোট হোক বারবার ভুল বলবে? কাকাইয়ের মতো একজন ডাব খাচ্ছিল অন্য রঙের জামা পরে, মানেটা কি? জুই, প্রত্যেকটা কথা ধরে সন্দেহ করাটা না তোমার বাতিক হয়ে উঠেছে। ও কথাটা বারবার বলছিল। মন গড়া কথা। ট্রাস্ট মি জুই, আজকালকার বাচ্চারা এরকমই। কত রকম দুষ্টবুদ্ধি মাথায় খেলে বলো তো ওদের। চিন্তা করো না, চিল। সত্যি কি তাই? একটা বাচ্চার কাছে ধরা পড়ে যাও তুমি, লজ্জা করে না তোমার? মস্তান হয়েছে নাকি? কি বলে জানো নিজেকে? কি বলো? কিং, ঘন্টার কিং তুমি। ডাব খাওয়ার আর জায়গা পাইনি, যেন গার্লফ্রেন্ডকে নিয়ে ভিক্টোরিয়া বেড়াতে গেছে। ইডিয়েট। আরে কিতনা বার বলো, গলতি হয়ে গেল। এই শোনো শোনো জানা ভাই, তোমাকে আমি একটা সিরিয়াসলি কথা বলছি। এটা তোমার জন্য নিছকই একটা কাজ হতে পারে, কিন্তু কিন্তু আমার জন্য কিন্তু এটা একটা ডু অর ডাই সিচুয়েশন। তাই তোমার যাবতীয় রোয়াব আমি এরকম ভাবে সহ্য করছি। ঢুকেছে তোমার মাথায়? अरे तेरा लड़का फट से बाहर आ जाएगा, कैसे समझेगा हम? সোচা নেই তা শুধু হিন্দি, 24 ঘন্টা হিন্দিতে কথা বলছে। কতবার বলেছি বাংলায় কথা বলতে। এই এই শোনো, বলো আমার সাথে, বলো বলো কিং কর্তব্য বিমূঢ়, বলো। किंग किंग को, अरे किंग तक आता है, बाकी भी हो जाएगा, तो टेंशन मत ले, बांग्ला बोले नेबो। আরে ভাই কবে বলবে? হ্যাঁ, আমি ছবি হয়ে যাবার পরে বাংলা বলবে। শোনো, এবার একটু প্লিজ কোমর বেঁধে নাবো জানা ভাই, আর আমাকে বলো তোমার প্ল্যানটা কি। আমার ভাই কবে শহীদ হবে, তো আমাকে প্ল্যানটা বলো প্লিজ। प्लान तो आचे, किंतु मुश्किल आचे। कोलकाता में नहीं होगा, झमेला हो जाएगा। তাহলে साइलेंटे করতে হবে, साइलेंटे। बाहर बाहर जाना पड़ेगा। ग्राम, नदी, समुद्र, कुछ भी चलेगा।
सन्नाटा चाहे सन्नाटा, बस बाकी ये जोना मैनेज करेगा। আচ্ছা, ভালো কথা, ঠিক আছে, দেখছি আমি। তার মানে বাবু বিবিকে বাইরে কোথাও নিয়ে যেতে হবে, তাই তো? বাইরে বাইরে মনে হলো লুকিয়ে ফোনে কথা বলছিল। কিছু শুনেছিস নাকি? শুনলে অসুবিধা ছিল? তার মানে শুনিসনি? ভালো হয়েছে। আমি তো ভাবছিলামই যে সুখবরটা প্রথমে তোকেই দেব। সুখবর? হ্যাঁ রে ভাই, ওই সেদিন যেখানে ইন্টারভিউ দিতে গেলাম না, ওখান থেকেই ফোন করেছিল আমাকে। চাকরিটা না হয়ে গেছে জানিস। সব থেকে বড় কথা, তোর দাদা ভাই আর কারোর গলগ্রহ হয়ে থাকবে না। ভালো না বল? আমি একটু সবাইকে খবরটা দিয়ে আসি, বুঝলি? এক্সাইটমেন্ট হচ্ছে। এই মৌ, জুই, মা, আশীর্বাদ করো মা, আমার এই নতুন শুরুটা যেন খুব ভালো হয়। সৎ পথে থেকো, এটাই সবচেয়ে বেশি জরুরি। হ্যাঁ দাদামণি, ভগবান সবাইকে দ্বিতীয়বার সুযোগ দেন না। আপনাকে দিয়েছেন, দয়া করে সেটা নষ্ট করবেন না। বাতেল আনা, বড় বড় কথা। দ্বিতীয় সুযোগ সাম্য চ্যাটার্জি পেয়েছে কারণ তোমরা বোকার হত্য বলে, কিন্তু তোমরা পাবে না। শুভ্র বেঘরে প্রাণটা যতক্ষণ না দিচ্ছে আমার শান্তি নেই। তাই এই যে দাদামণি, দাদারা চাকরি পেলে কিন্তু বোনদেরকে গিফট দেয়, সেটা বোধহয় তুই ভুলে গেছিস। হ্যাঁ, ওকে বড় দেখে একটা হীরের নেকলেস কিনে দেবে। খালি আমাকে ফলস পজিশনে ফেলা না, অত কিছু আমার লাগবে না। ভালোবেসে একটু মিষ্টি খাইয়ে দিস তাহলেই হবে। সেটা আর বলতে রে, সে তো নিশ্চয়ই খাওয়াবো। আর মৌ, একদম চিন্তা করো না, তোমার ডাল ভাতের জোগাড় আমি যেটুকু পাবো তাতে ঠিক হয়ে যাবে। হ্যাঁ, এটা হয়তো সত্যি যে আগের মতো তোমার সব সকাল্লাদ আমি মেটাতে পারবো না, কিন্তু তাও হয়ে আমাদের যাবে। ঠিক দেখো। ঠিক আছে। একটু ভালো করে হেসে নর্মালি বলো, সবাই তাকিয়ে দেখছে, নাটক করো না কিন্তু এখানে। হ্যাঁ, ঠিক আছে, অল দ্য বেস্ট। থ্যাংক ইউ মো, থ্যাংক ইউ সো মাচ। সত্যি কথা বলতে আজকে আমি অনেক দিন বাদে খুব স্বস্তি বোধ করছি। মানে বাবা কাকার ব্যবসায় সর্দারি করার থেকে নিজে কষ্ট করে নিজের পায়ে দাঁড়িয়ে কিছু একটা করার যে আনন্দ, সেটা আজকে আমি সত্যি ফিল করতে পারছি। বিশ্বাস করো সবাই, আজকে আমার এত আনন্দ হচ্ছে না, আমার মনে হচ্ছে যে পুরো বাড়ির সবাইকে নিয়ে কোথাও দূরে একটা চলে যাই, একটু একটু আনন্দ করে আসি। অবশ্য আমার সাকসেস তো জানি না আমার সাথে অ্যাকচুয়ালি কি কেউ সেলিব্রেট করতে চাইবে। কি তাই না? এই জুঁই কিন্তু একটা খুব দামি কথা বলেছে। না ভাইয়া, দেখো, ঈশ্বর তোমার একটা সেকেন্ড চান্স দিয়েছে না, তুমি নিজেকে চেঞ্জ করার চেষ্টা করছো। আর এই সময় আমরা যদি তোমাকে একটু সাপোর্ট না করি, তোমার পাশে না থাকি, তাহলে কিন্তু এই যে কি বলে না, বহুত না ইনসাফি হোগা। আরে বেড়াতে তো যাওয়াই যায় সবাই মিলে হয়ে করে, কি গো? হ্যাঁ, একদম ঠিক কথা। হ্যাঁ। আর তাছাড়া আমাদের শাহরুখ কাজলও তো কোথাও সেভাবে বেড়াতে যায়নি, তাই না? কি রে জয়, যাবি নাকি বরের সঙ্গে একটু হাত ধরে ঘুরু ঘুরু করতে? দিদি শোনা,
তুমি না মাঝে মাঝে জেম্মা রয়েছে, সবাই রয়েছে। এই কেন রে? হ্যাঁ, ও জেম্মা কবে তোদের ভালোবাসার বাগড়া দিয়েছে শুনি? হ্যাঁ, যা গিয়ে ঘুরে আয়। চিন্তা করিস না, পুচকেটাকে আমি আর ছোট মিলে দেখবো। না না জেম্মা, তোমরা দুজনে মিলে বাড়ির এত কাজ করবে, তার মধ্যে আবার ওকে সামলাবে, দরকার নেই। বরং ওই পুচকেকে আমি নিয়ে যাবো আমার সঙ্গে, কিচ্ছু হবে না। দাদা ভাই তুই এদিকে শোন শোন, প্লিজ প্লিজ আমরা বেড়াতে যাই না প্লিজ, খুব মজা হবে, বিশ্বাস কর, প্লিজ 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 তুই রাজি হয়ে যা প্লিজ। হ্যাঁ দাদা, আমরাও তো কোথাও যাইনি, আর বিয়ের পর থেকে তোমাদেরও তো কোথাও ঘুরতে যাওয়া হয়নি। চলো না, এসে ঘুরে আসা হয়ে যাবে। তুই আর নিজের দাম বাড়াস না প্লিজ। দেখ সবাই যেতে রাজি হয়ে গেছে, সৌভিক, লাড্ডু, জুই পর্যন্ত যেতে রাজি। আমি আনন্দদা, এবার তুই রাজি হয়ে যা প্লিজ। চল প্লিজ 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 প্লিজ। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, শান্ত। কে কে যাবো? এই শুভ্র, তুই সত্যি যাবি? না না সিরিয়াসলি বল, তুই যাচ্ছিস তাহলে? এই তো আমি, মৌ আর রিন্টিন, ওদিকে তুই আর জুঁই, আনন্দ আর অঙ্কি, আর আমাদের সৌভিক, লাড্ডু, কি তাই তো? আরে আমার না সোমবার থেকে জয়েনিং, তাহলে শুক্র শনি রবি 3 দিন আমরা পেয়ে যাচ্ছি। 3 দিনে একটা লম্বা ট্যুর হয়ে যাবে। কি ঠিক আছে, কোনো অসুবিধা নেই, কিন্তু যাবো কত দূর? যাবো বলতে আমার একটা আইডিয়া ছিল, তোরা সবাই ভেবে দেখ, কোনো একটা ফার্ম হাউস, রিসোর্ট টাইপের একটা কোনো জায়গায় যদি যাওয়া হয় তাহলে। ফার্ম হাউসে যাওয়াই যেতে পারে। এই ভালো দা, বলো না একটা স্পট ভালো ভালো করে। টাকি টাকি, আরে বাবা ইছামতি বইবে। হ্যাঁ, এপারে ইন্ডিয়া, ওপারে বাংলাদেশ, জমিয়ে আড্ডা হবে, আর ফুল নস্টালজিয়া। কি আরে জুই, গেছো টাকি? হ্যাঁ গেছো, ইছামতি দেখেছো? খুব দারুণ। বৌমনি কি হলো, একটু এদিকে শোনো। বলছি সৌভিকের তো মাথায় কিছুই থাকে না, এখন থেকেই বেড়াতে যাবে বলে নাচছে। হ্যাঁ, মাকে একটা ফোন করতে হবে তো। ও হ্যাঁ তাই তো, ঠিক বলেছো। বৌমনি প্লিজ প্লিজ তুমি তুমি কোনোভাবে পারমিশনটা বার করো, মানে কিন্তু যেতে চাই বৌমনি। ঠিক আছে, দাঁড়াও দাঁড়াও। সৌভিক একবার এদিকে এসো, বলছি কাকিমাকে একটা ফোন করো তো। ও বাবা, আবার মাকে কেন? আরে ঘুরতে যাবো, পারমিশন নেবে না? কি বলছো তুমি? হ্যাঁ, মাকে না বলে চলে যাবো, তা কখনো হয় নাকি? সেটা হয় না, সত্যি হয় না, একটা পারমিশন নিতেই হবে। ফোনটা করো শিগগির। আচ্ছা ঠিক আছে, আমি ফোন করছি, কিন্তু কথা কিন্তু তুমি বলবে। হ্যাঁ, আমি বাবা পারবো না। হ্যাঁ হ্যালো হ্যালো মা, কি করছো? পুজো দিয়ে উঠলাম, বল সব ঠিক আছে? হ্যাঁ। ও মা, তোমার গলাটা এরকম লাগছে কেন? কি হয়েছে? একা পড়ে আছি ফাঁকা বাড়িতে, আমার আবার কি হবে? হ্যাঁ বলছি কাকিমা, আপনার সাথে কিছু কথা ছিল। তাই ভাবি, ছেলে আমার এত গৌর চন্দ্রিকা করছে কেন? বলে ভালো, কি বলবে? আসলে কাকিমা, আমরা সবাই মিলে প্ল্যান করেছি 2 দিনের জন্য একটু ঘুরতে যাব। লাড্ডু আর সৌভিকও যদি যায়, মানে আপনি যদি অনুমতি দেন। অনুমতি? সে তো আক্কা করো তুমি। অবশ্যই করি কাকিমা, আপনি যদি না বলেন তাহলে তাহলে আমরা যাব না। তাহলে যেও না, রাখলাম। দেখলে, আমি বললাম না, ফোন করলেই পারমিশন দেবে না। এবার এ বাবা, ক্যান্সেল নাকি? ধরো, কি করি বলো তো এবার? কাকিমা তো বললেন যেও না, এবার কি করবো, কিছু তো করারও নেই। বৌমনি তোমরাই যাও, আমি আর সৌভিক ফিরে যাই বরং। লাড্ডু, তা হয় নাকি? সেটা কখনই হয় না, গেলে সবাই যাব, না হলে কেউ যাব না। বৌমনি, মা আবার ফোন করছে। তুমি তুমি প্লিজ। হ্যাঁ কাকিমা বলুন। বলছি তোমরা কি সত্যিই যাবে না? তাছাড়া কি করব বলুন, আপনি যদি অনুমতি না দেন
করে যাই, সেটা তো সম্ভব না, না? যাক, এত কিছুর মধ্যেও যে তোমরা আমাকে এতটা মান দিলে, গুরুত্ব দিলে, শুনেও ভালো লাগলো। যা করে তাহলে ঘুরে আসুক। যেতে বলেছে, যেতে বলেছে। হ্যাঁ কাকিমা, ঠিক আছে তাহলে যাব। তবে হ্যাঁ, ওই বাড়িতে ওরা বেশি দিন থাকুক এটা কিন্তু আমি চাই না। বেরিয়ে কবে ফিরবে তোমরা? আমরা সোমবারই ফিরে আসবো। ঠিক আছে ঠিক আছে, ওরা যেন ওখান থেকে সোজা এই বাড়ি চলে আসে। ঠিক আছে কাকিমা, আপনি যেটা বলছেন সেটাই হবে। তাহলে এখন রাখি। বৌমনি, বৌমনি, জিও, চুমু একেবারে চুমু। উফ, তুমি চুমু চুমু এইসব কারণেই না শাশুড়ির কাছে বকা খাস। এই ভালো হয়েছে, যা তো। কোনো বউ বউ কোনো আচরণই নেই তোর মধ্যে। বেড়াতে তো যাওয়া হচ্ছে, ব্যাস হয়েছে, তুই চুপ করে। যাক, দেখেও ভালো লাগছে। স্বামীর কবর তুমি নিজের হাতেই খুঁড়ছো জুঁই। কি রে দাদা ভাই, তোর আবার কি হলো? যাচ্ছি তো আমরা। হ্যাঁ, যাওয়া হচ্ছে, মানে 100% যাওয়া হচ্ছে। আরে কি মো, তুমি বলো, যাচ্ছি তো আমরা। হ্যাঁ, তাহলে কালকে সকাল 8টা আমরা এখান থেকে রওনা হচ্ছি। সবাই কিন্তু আজকে রাতের মধ্যে ব্যাগটা গুছিয়ে নাও ভালো করে। তারপর তো শুরু হবে আমাদের আসল আনন্দ। জামাই, নিয়ে এসো। হ্যাঁ, জায়গা হবে গো এখানে মাঝখানে? হ্যাঁ হ্যাঁ, হয়ে যাবে। পরে না হলে আমরা পেছনে করে দেবো। ও, দুদিনের জন্য যাওয়া, 2 মাসের মাল নিয়েছে। লাগে তো, ভারী আছে কিন্তু। দেখো কি গো শুনছো? বলছি সব লাগেজ তোলা হয়ে গেছে। যাচ্ছ 2 দিনের জন্য, মাল নিয়েছে 2 মাসে। আমার একার আছে নাকি সবার আছে এখানে? জানি না কার আছে। বাপরে বাপ, দম বেরিয়ে গেল। ঠিক আছে। হ্যাঁ, এই দিদি শোনা, পুচকিটাকে একটু নিয়ে তো কোলে। কি হয়েছে চোখে? দেখি দেখি। কিছু হয়নি। কি কিছু হয়নি? তখন থেকে দেখছি চোখ কচলাচ্ছ। দাঁড়াও। বেটার? কি জানি গো, সকাল থেকেই ডান চোখটা লাফাচ্ছে। খারাপ হয় না? কি? হ্যাঁ, সবাই তো বলে ডান চোখ লাফানো খারাপ, অমঙ্গলের। তুমি এসবে কবে থেকে বিশ্বাস করতে শুরু করলে? না মানে খুব একটা যে বিশ্বাস করি তা নয়, আসলে মন যখন দুর্বল থাকে না, তখন এই কুসংস্কারগুলো আরো জাঁকিয়ে বসে। দুর্বল কেন মন? আমি তো সেটাই বুঝতে পারছি না। আজ তো আনন্দের দিন, সবাই মিলে দল বেঁধে ঘুরতে যাচ্ছি, তোমার তো খুশি হওয়া উচিত। আমি খুশি তো, খুব খুশি। কিন্তু তাও মনের ভেতরে কিছু একটা চলছে যার জন্য তুমি অস্থির হয়ে আছো, তাই তো? না, তেমন কিছু না। আবার বলাচ্ছ? তুমি বলো না আমায়, দুজনে মিলে ঠিক কোনো একটা উপায় বের করে নেবো, বলো। সেরকম কিছু নয় গো, আসলে এই জীবনে একের পর এক এত অঘটন দেখে ফেললাম না, সেই জন্য ভালো কিছু হওয়ার পরেও মনের মধ্যে অস্বস্তি একটা চলতেই থাকে। আচ্ছা, আর সেই ভালোগুলো কিছুতেই মাথায় থাকে না, শুধু ওই অঘটনগুলোই থাকে। তার মানে তো আমার থাকা না থাকা এক। হে মা, আমি তা কখন বললাম? তোমার খারাপ লাগলো? আচ্ছা ঠিক আছে, ভুল হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, তুমি একটু হাসো তাহলে। বলছিলাম ভায়া, মানে পৌঁছে গিয়ে প্রেম আলাপটা সারলে ভালো হতো না? মানে বেরোতে দেরি হচ্ছে। আচ্ছা ঠিক। জুঁই, দেখে একটু শিখতে পারো তো, তোমার দ্বারা তো এসব কিছু হবে না। গুরুদেবের দেওয়া টাকাটা তো ওর হাতে ঠিকভাবেই বাঁধা আছে। সহায় থেকো সন্তোষী মা,
সবার উপর কৃপা দৃষ্টি রেখো। সাবধানে গাড়ি চালাস বাবা, হ্যাঁ? আর শোন, তোরা কিন্তু আমাকে সেলফি তুলে পাঠাতে ভুলবি না। ও যে মা, সেলফির কথা পরে হবে, আগে শোনো, দাদু বুনিয়ার নাম্বার জন্য টেবিলের উপর ওষুধ লিখে কোনটা কখন খাবে সব রেখে এসেছি, তুমি মনে করে খাইয়ে দিও। আর তোমার ওষুধটাও খেও, কিন্তু প্রেশারের ওষুধটা টেবিলের উপরেই রাখা আছে। আর মায়ের ওষুধগুলো তুমি বুঝিয়ে দিয়েছো? সব বুঝিয়ে দিয়েছি, মাকে বলা আছে। যে মা, জেঠুমুনির সঙ্গে কিন্তু ঝগড়া করো না। বাবা থাম তো তুই, শুভ্র একবার ঠিক নাম দিয়েছে তো, দিদিমণি। ঘুরে আয় শান্তি করে। মা তাহলে আসি। তুমি কিন্তু এদের সবার বড়, হ্যাঁ? ছোট ছোট ভাই বোনেদের নিয়ে বেড়াতে যাচ্ছ, কারোর যাতে কোনো ক্ষতি না হয় সেটা দেখার দায়িত্ব কিন্তু তোমার, এটা মনে রাখো। তুমি নিশ্চিন্তে থাকো মা, আসছি, চল। এবার চলুন। নাম সত্য হবে এবার আপনার। শুভ্র বাবু, भगवान आपकी आत्मा को शांति दे देना।